আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সন্ধির যে অর্থবোধক শব্দগুলো আমরা নির্ণয় কিভাবে করব, অর্থবোধক শব্দগুলো সেগুলো আজকে আমরা আলোচনা করব। মানে সন্ধির ভূমিকা অংশের দ্বিতীয় পার্ট যেটা আমরা দেখতেছি। তো আসেন শুরু করি। আমরা সন্ধির ক্ষেত্রে আমরা একটা কথা পড়েছি, যেটা হচ্ছে দুইটা অর্থবোধক শব্দ অথবা উপসর্গ প্লাস অর্থবোধক শব্দ মিলে সন্ধিটা হয়। আসেন, সন্ধি আমরা নির্ণয় করব কিভাবে? প্রথম কোশ্চেন হচ্ছে এটা, নির্ণয় করব কিভাবে? সন্ধি নির্ণয়ের জন্য অবশ্যই প্রথমে অর্থবোধক শব্দ এটা আগে জানতে হবে, উপসর্গ প্রত্যয় সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে? মানে এইগুলো সম্পর্কে যদি আপনি পুরোপুরি ধারণা থাকে, আপনি কোনো শব্দের মধ্যে আটকাবেন না। মানে একটা ব্যতিক্রমী একটা শব্দ আমি দিলাম, মনে করেন হিংস্র। আপনাকে অনেক সময় দেয় হিংস্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ভাই, হিংস্র তো সন্ধি গঠিত শব্দই না। পতঞ্জলি, এটা কিভাবে হবে? ভাই, এটা প্রত্যয় গঠিত শব্দ। তো আপনি যদি প্রত্যয়, সমাস এগুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে এটা খুব ইজি। এটা বলা হচ্ছে, দেখেন যে অর্থবোধক শব্দ, উপসর্গ ও প্রত্যয় সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। অন্যথায় সন্ধি নির্ণয় কাঙ্ক্ষিত ভাষাফল্য হয়তো আসবে না। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে নিচের কিছু শব্দ দেওয়া হলো। মানে আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমির অভিধান অনুসারে আমাকে আনবো। আচ্ছা, এইটা কেন? আগে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা শব্দ বললাম পাঠাগার। তো এখন দেখেন, পাঠাগার শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? পাঠা যোগ আগার দিবেন, পাঠা যোগ আগার, নাকি পাঠ যোগ আগার? এটা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন, ঠিক না? কনফিউশন না, আপনারা সবাই দিবেন পাঠ যোগ আগার, কারণ পাঠাগারের মধ্যে পাঠা পাওয়া যায় না। তো এই ওয়ার্ডটা তো আপনি জানেন, এই জন্য আপনার কোনো সমস্যা নেই। তো যে শব্দটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কি করবেন সেটার লিস্টে আমি এখন দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, শুরু করি আমরা। দেখেন, ফার্স্টেই আসেন অ দিয়ে যে শব্দগুলো আমাদের ব্যবহৃত হয়, অ দিয়ে খুব ভালো করে মনে রাখবে। যেমন অন্তর, যেমন মতান্তর, এটা কিন্তু আন্তর দিব না, অন্তর, মতান্তর, অন্ত, অধীন, অর্ঘ্য। এই যে দেখছেন অর্ঘ্য, যেমন একটা শব্দ বললাম মহার্ঘ, মহার্ঘ, এটা কি হবে? মহাযোগ অর্ঘ্য, নট মোহযোগ অর্ঘ্য। অর্ণ, দেখেন এই যে অর্হ, অনল, যেমন আমরা বলি মানে হচ্ছে ক্রোধানল, ক্রোধ যোগ অনল, অচল। এইটা ভালো করে মনে রাখবেন, কারণ ম্যাক্সিমামকে আপনি নীলাচল জিজ্ঞেস করবেন, নীলযোগ আচল বলবে, অথচ রাইট আনসার হবে নীলযোগ অচল, অয়ন। 2 নম্বর দেখেন আশয়, যেমন একটা শব্দ বললাম, দেখেন মহাশয়, মহাশয় কি হবে? মহাযোগ অশয়, না অশয় না, হবে মহাযোগ আশয়। আগার, আলয়, কারা, কারা কেন? ওই যে বলছিলাম না, কারা কর্তৃপক্ষ, এটা কিন্তু কার যোগ আগার না, কারা যোগ আগার। আয়ন, আয়নটা কেন লাগবে? ওই যে বলছিলাম, দেখেন দ্বৈপায়ন, একটা শব্দ বলছিলাম দ্বৈপায়ন, দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন। আর্দ্র বা আবলি, সদা, সদা কিভাবে? সদা যোগ আনন্দ। আয়ত, হ্যাঁ, চিরায়ত, তাহলে চিরায়ত শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? আমি লিখলাম চিরায়ত, তাহলে এভাবে ভেঙে আমি লিখতে পারি চির যোগ আয়ত, চিরায়ত। ওকে, আচ্ছা, তারপর দেখেন ইন্দ্র, ইন্দু, ইন্দ্রিয়, দেখেন এই যে ইন্দ্র বানানটা কিন্তু রস্বই। যেমন আমি বললাম, দেখেন মহেন্দ্র সিং, আমরা বলি না মহেন্দ্র সিং ধোনি, তো মহেন্দ্র তাহলে কি হবে বলেন তো? মহা যোগ ইন্দ্র, মহা যোগ ইন্দ্র, মহেন্দ্র। হ্যাঁ, এটা কিন্তু রস্বই দিয়ে হবে, দীর্ঘই দিয়ে কিন্তু হবে না। ইন্দু, যেমন দেখেন লিখলাম শরদিন্দু, একটা শব্দ লিখলাম শরদিন্দু, এটা সন্ধি বিচ্ছেদটা কি হবে? শরৎ যোগ ইন্দু, শরৎ যোগ ইন্দু। এই যে দেখেন ইন্দু বানানটা রস্বই, আমি যদি জানি তাহলে ইন্দু বানানে আমার কোনো ঝামেলা নেই। তা আমি যদি ইন্দু বানান কি রস্বই না দীর্ঘই, তখনই কিন্তু আমার ঝামেলাটা লাগবে। ইষ্ট, যেমন যথেষ্ট। তার হচ্ছে মসি, মসি বলি না আমরা, মস্যাদার, মস্যাদার সন্ধি বিচ্ছেদটা কি হবে? লিখতে দিচ্ছি মস্যাদার, এটা হবে মসি যোগ আধার, মসি বানানে কিন্তু আমাদের রস্বই হবে। জ্যোতি, তো এখন এইগুলো কেন জেনে রাখা প্রয়োজন? কারণ পরীক্ষার হলের মধ্যে আপনাকে মসি বানানে রস্বই দিয়ে রাখবে, আবার মসি বানানে দীর্ঘই দিয়ে রাখবে, তখন কিন্তু আপনি প্যাচে পড়ে যাবেন। আচ্ছা, এবার দেখেন দীর্ঘই দিয়ে ইক্ষা, ঈশ, ঈশ শব্দটা ঈশ্বর থেকে আসছে, ঠিক আছে? যেমন আমি শব্দ বললাম মহেশ, মহেশ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? মহা যোগ ঈশ, ঈশ বানানে কিন্তু আমাদের দীর্ঘই হবে। সতী, ইর, ইক্ষণ, ঈশ্বর, দেখছেন এই ঈশ্বর থেকে কিন্তু ঈশ শব্দটা আসছে। সুধী, মহি, সতী, এই যে সতী, সতীন্দ্র, তাহলে কি হবে? সতীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদটা এই যে আমি লিখলাম সতীন্দ্র। তাহলে তো এ দেখেন সতী বানানে আমাদের দীর্ঘই,
আর ইন্দ্র বানানে আমাদের রস্যই। বাস এভাবে এখান থেকে সতীটা নিলেন আর এখান থেকে ইন্দ্রটা নিলেন, এইভাবে আপনারা একটার সাথে একটা জোড়া দিয়ে দিয়ে করতে পারবেন। নদী বানানে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু রস্যই দিলে হবে না, দীর্ঘই দিতে হবে কিন্তু। আচ্ছা, এরপর দেখেন রস্য দিয়ে উৎপল, যেমন দেখেন নীলোৎপল, নীলোৎপল মানে বুঝেন তো, উৎপল পদ্ম, উৎপল বানানে কিন্তু রস্য। রূপা বানানে কিন্তু রস্যও দিয়ে, রূপা দীর্ঘও না কিন্তু, এটা বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে কিন্তু বলা। উদয়, উত্থান, উন, এই যে উন বানানো কিন্তু রস্য। উৎপল, বধূ, বধূ বানানো কিন্তু এখানে রস্য। এই বধূ মানে পথ, আরেক বধূ মানে হচ্ছে বউ, ওটা দীর্ঘ দিয়ে, কোনটার কি বধূ বুঝতে হবে। আচ্ছা, রস দীর্ঘ দিয়ে উর্মি, উড়া, ভূ, ভূর্দ, এখানে যে এই বধূ মানে হচ্ছে স্ত্রী, এই বধূ মানে হচ্ছে বউ, আর ওটা মানে পথ। এই দেখেন ঊর্ধ্ব বানানে কিন্তু দীর্ঘ, ভূ বানানে কিন্তু দীর্ঘ। যেমন আমি বললাম দেখেন ভূর্দ, একটা শব্দ বললাম ভূর্দ, এখন এখানে আপনি কিভাবে দিবেন, খুব সহজ, ভূ বানানে দীর্ঘ আর ঊর্ধ্ব বানানে আমাদের দীর্ঘ, ঠিক আছে, এই যে ভূ ঊর্ধ্ব। ওকে, তারপর দেখেন রি দিয়া ঋত, ঋণ ইত্যাদি ইত্যাদি। এ দিয়া এব, এসি, এব, কেন এব শব্দটা, যেমন আমি বললাম দেখেন সর্বৈব, একটা ওয়ার্ড লিখলাম সর্বৈব, এখন তাহলে কি হবে বাবা, সর্বযোগ এব, সর্বযোগ এব সর্বৈব। ঐক্য, ঐশ্বর্য, যেমন আমি বললাম দেখেন মতৈক্য, মতৈক্য, তাহলে কি হবে, মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য, মতৈক্য। ওকা, এই যে দেখেন ও দিয়ে, ওকা, ওদন, ঔষধি, এই খেয়াল করেন ঔষধি এটা, ঠিক আছে। যেমন আমি বললাম দেখেন মহৌষধ বা মহৌষধি, তখন আমাদের কি করতে হবে, মহৌষধি বললে খুব সহজ, দেখেন মহা যোগ ঔষধি, মহাযোগ ঔষধি, মহর্ষি। ওষ্ঠ, ওগ, ঔষধ, দেখছেন ঔষধি বানানে কিন্তু ও দিয়ে, কিন্তু ঔষধ বানানে কিন্তু ও দিয়ে। এই লিস্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যদি এই লিস্টটা মনে রাখতে পারেন বা খাতায় তুলে নেন, তাহলে স্বরসন্ধিতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না, শুধু জাস্ট নিয়ম অনুসারে শব্দটা বসায় দিবেন। আচ্ছা, এখন দেখি আমরা কিছু শব্দ যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। যেমন আমি বললাম দেখেন মন্ত্রৌষধি, একটা শব্দ বললাম, মন্ত্রৌষধি একটা শব্দ বললাম, এইটা মনে করেন আমাদের বিলাসী গল্পের মধ্যে আছে। তাহলে এটা আমরা কিভাবে করব বলেন তো, খুব ইজি, ঔষধি কিন্তু, হ্যাঁ, তাহলে কি হবে দেখেন মন্ত্র যোগ ঔষধি, কারণ আমরা ঔষধি বলে কোনো শব্দ পাই নাই, ঔষধি শব্দটা পাইছি, ঠিক না। তারপর দেখেন আমি লিখলাম দেখেন মহোপাধ্যায়, ঠিক আছে, বা লিখলাম মহোপাধ্যায়। তাহলে এখানে আমরা কিভাবে করব দেখেন মহোপাধ্যায়, মহা যোগ উপাধ্যায়, দেখছেন এই যে উপাধ্যায়। সেম আমি লিখলাম দেখেন গঙ্গোপাধ্যায়, তাহলে আমরা কিভাবে করব বলেন তো, গঙ্গা যোগ উপাধ্যায়, কারণ গঙ্গ বলে কোনো শব্দ নাই, গঙ্গা দিয়ে কিন্তু আমরা বলি, ঠিক না। তো এইভাবে কিন্তু আপনি সন্ধিগুলো করতে হবে। আরও দেখি আমরা, যেমন দেখেন নীলুৎপল, নীলুৎপল, তাহলে দেখেন আমরা কি করব দেখেন নীল যোগ উৎপল, নীল যোগ উৎপল, নীলোৎপল, এভাবে উৎপল মানে শব্দটা বিষয়। বন্দ্যোপাধ্যায়, যেমন দেখেন বন্দ্যোপাধ্যায়, তাহলে আমরা কীভাবে বলব বন্দ্যোপাধ্যায়, দেখেন এগুলো কিন্তু সন্ধি বিচ্ছেদ হয়, বন্দ, বন্দ যোগ উপাধ্যায়। এখন আপনি যদি ধরতে পারেন যে কোন শব্দটা রস্য দিয়ে কোন শব্দটা দীর্ঘ দিয়ে, এটা যদি ধরতে পারেন তাহলে ইজিলি শব্দগুলো বের করতে পারবেন। এবার দেখেন সন্ধির প্রধান সুবিধা কি, লেখার, শোনার, উচ্চারণ, পড়ার। স্বাভাবিকভাবে সন্ধি উচ্চারণকে ফোকাস করে, উচ্চারণের সুবিধাকেই সন্ধি বলে। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, দেখেন এখানে জফলা আছে, তো জফলা থাকলে সেটার আগে রস্যই দিয়ে আমরা কনভার্ট করতে হবে, ঠিক না। তো আমরা আগে দেখব কোন বর মধ্যে রস্যই আছে। আচ্ছা, তাহলে এইটা বাদ, এইটা বাদ। এখন দেখেন এখানে রস্যই আছে, এখানে রস্যই আছে। এরপর আমরা কি বলছিলাম, জফলার সাথে স্বরধ্বনি। দেখেন এখানে জফলার পরে কোনো স্বরধ্বনি নাই, আর এখানে অ আছে, রাইট অ্যান্সার হচ্ছে ক। এরপর দেখি সন্ধিজাত শব্দ কোনটি, একটু ভাঙি আমরা। উৎ যোগ মনা, 5-5-1-5 নিয়মে পড়ছে। দক্ষিণা, এটা দক্ষিণ যোগ আ, এইটা কোনো সন্ধি না, এটা প্রত্যয়। ফাল্গুন, ফলগ যোগ উন, এটা তো নাই। মিনতি, এটাও না, রাইট অ্যান্সার হবে উৎমনা, এটা হচ্ছে 5-5 আমাদের ব্যঞ্জন সন্ধির মধ্যে 1-5 নিয়মে পড়ছে, অবশ্যই আপনারা একটু দেখতে পারেন। তারপর দেখি আমরা ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি, ইত যোগ পূর্বে বিসর্গর পরে প আছে, রাইট। উত যোগ হত, উদ্ধত, ত আর দ মিলে অভ্র কিবোর্ডের মধ্যে দ হয়েছে, রাইট।
চমক যোগ ইত চমকিত, গণ যোগ অ এটা ভুল, কারণ গণ যোগ অ এটা গণা হওয়া দরকার ছিল, গণ্য না। রাইট আনসার হবে ঘ। এরপর দেখেন মাত্রাধিক্য, এটা কিন্তু মাতৃযোগ অধিক না। দেখেন দেখেন আগে দেখবো আমরা এখানে কন নিচে কার সাথে জফলা আছে, এখানেও সবগুলোর মধ্যে জফলা আছে। এখন দেখেন মাত্রাধিক্য বলতে কিন্তু মায়ের চেয়ে অধিক বুঝে না, তার মানে এটা বাদ। এইটাও মাত্রা যোগ মাত্র, মাত্র মানে মাত্র, এটা না, মাত্রা মানে পরিসীমা, তাহলে এইটাও বাদ। ঘুরাফেরা এটাও বাদ। রাইট আনসার হবে মাত্রা যোগ আধিক্য, মানে চাওয়ার চেয়ে বেশি পরিমাণে আদর করা বা কিছু দেওয়াকে বলে মাত্রাধিক করা, মাত্রাধিক দেওয়া মানে বেশি পরিমাণে দেওয়া। তো আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আজকে আপনাদের সন্ধির ক্লাস, একদম পুরোপুরি সন্ধির A to Z সব কিছু শেষ হলো। প্রত্যেকটা ক্লাস খুব খেয়াল করে দেখবেন, খাতায় অবশ্যই নোট করবেন, আর যেটা পারবেন না সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।